নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এখন শীতকাল, আর শীতকাল মানেই ব্ল্যাঙ্কেটের ব্যবহার কিন্তু প্রত্যেক বাড়িতেই থাকবে। তো সেই ব্ল্যাঙ্কেট ধোয়া কাচা কিন্তু একটা প্রচুর ঝামেলার ব্যাপার। তারপরেও একটা জিনিস, যেটা ড্রাই ওয়াশ করতে গেলেও কিন্তু অনেকটা টাকা খরচাও হয়ে যায়। আর ধোয়া কাচা করলে ঠিকঠাক করে তো শুকোয় না, তার ফলে কিন্তু প্রচুর দুর্গন্ধ বের হতে থাকে। তো আমি প্রথমে শুকনো ব্ল্যাঙ্কেটটা এভাবে বিছিয়ে দিলাম, খাটের ওপরে বিছিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু মেঝেতে ভালো করে টান টান করে বিছিয়ে দিতে পারো। তো এভাবে আমি প্রথমে ব্ল্যাঙ্কেটটা বিছিয়ে দিয়েছি। কোনোরকম ধোয়া কাচা রোদে মেলার ঝামেলা ছাড়াই কিন্তু ব্ল্যাঙ্কেট পরিষ্কার করব। তো প্রথমে ব্ল্যাঙ্কেটটা পরিষ্কার করার জন্য যে জিনিসটা নিয়ে নিচ্ছি সেটা হলো বেকিং সোডা। তো অবশ্যই বেকিং সোডাটা নিতে হবে। বেকিং সোডা আমরা দেখেছি যে কোনো জিনিস পরিষ্কার করতে কিন্তু খুবই হেল্প করে। তারপর যেটা নিচ্ছি পাউডার। তো যে কোনো ব্র্যান্ডেড পাউডার কিন্তু তোমরা এখানে ইউজ করতে পারো, বেকিং সোডার থেকে পরিমাণে বেশি নেবে। তো সেই পাউডারটা আমি এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে এই দুটো উপকরণ ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর আমি অল্প নিয়েছি, তার কারণ হচ্ছে আমি এই পিছন পিঠটা পরিষ্কার করব। আর যদি তোমরা দুটো পিঠ একসঙ্গে পরিষ্কার করে নেবে তো তাহলে কিন্তু একটু বেশি পরিমাণে নিতে হবে, কারণ দুটো পিঠই কিন্তু পরিষ্কার করতে হবে। একটা পিঠ পরিষ্কার করলে শুধু হবে না। আমি আগে যেটা নিয়েছিলাম সেটা নিয়ে আমার প্রথম পিঠটা পরিষ্কার করা হয়ে গেছে, যেটা উল্টো পিঠ। এখন উল্টো পিঠটা পরিষ্কার করছি, সেই জন্য আমি পরিমাণটা কম নিলাম। এবার খুব ভালো করে কিন্তু ছড়িয়ে দিতে হবে, খুব ভালো করে, যেহেতু ব্ল্যাঙ্কেটটা একদম টান টান করে সব জায়গায় পাতা আছে। তারপর সুন্দর করে চারিদিকটা কিন্তু ছড়িয়ে দিতে হবে ব্ল্যাঙ্কেটের ওপরে। এই যে দেখো, এভাবে দেখো চারিদিকে পেতে রেখেছি। আর এই পিছন পিঠটা কিন্তু সব থেকে বেশি নোংরা হয়, যেটা গায়ের উপরে থাকে সেই পিঠটা কিন্তু সব থেকে বেশি নোংরা হয়। আর দুটো পিঠই পরিষ্কার করার প্রয়োজন পড়ে। তো আমরা একা একা ব্ল্যাঙ্কেট কোনো মতেই পরিষ্কার করতে পারবো না, কারণ জলে দিলেই এমনিই ব্ল্যাঙ্কেটগুলো ভার হয়, তারপরে জলে দিলে তো আরও বেশি ভার হয়ে যাবে। তো সেই জন্য ব্ল্যাঙ্কেট কিন্তু তোমরা এইভাবে পরিষ্কার করে নিতে পারো। তো অনেকে হয়তো ভাববে, সত্যি কি ব্ল্যাঙ্কেট পরিষ্কার হয় এভাবে? তো অসম্ভব সুন্দর ব্ল্যাঙ্কেট পরিষ্কার করা যায় এইভাবে, কোনোরকম ধোয়া কাচা রৌদ্রে দেওয়ার ঝামেলা ছাড়াই। তো দেখো, ভালো করে কিন্তু আমি ওই যে বেকিং সোডা আর পাউডারটা নিয়েছিলাম সেটা সুন্দর করে স্প্রেড করে দিচ্ছি। এভাবে সুন্দর করে, কোথাও যেন বাদ না যায়, এভাবে কিন্তু স্প্রেড করে দিতে হবে। তারপর যেটা করতে হবে, এটা কিন্তু মিনিট 5-7 রেখে দিতে হবে, কারণ ওই ধুলোর সঙ্গে মিশে যাওয়ার জন্য কিন্তু এই টাইমটা আমাদেরকে দিতে হবে। খুব বেশি সময়ও কিন্তু লাগে না এতে। এক সাইড থেকে ছড়াতে ছড়াতে আরেক সাইডে চলে যেতে যেতেই কিন্তু অনেকটা কাজই হয়ে যায়। তারপর দেখো, এখানে আমি নিয়েছি একটা জামা কাপড় পরিষ্কার করা ব্রাশ। যেহেতু আমি এটা উল্টো পিঠ করছি সেই জন্য কিন্তু ব্রাশটা আমি এখানে ব্যবহার করেছি। প্রথম পিঠে কিন্তু ব্রাশটা আমি ব্যবহার করিনি। আর দেখো, এভাবে যে দিকটা লোমগুলো গেছে ঠিক সেই দিকটাই কিন্তু টেনে নিয়ে যাচ্ছি, মানে উল্টো সাইডে টানছি না। লোমগুলো যে সাইডে গেছে আমি ঠিক সেই দিকটাই কিন্তু এটা টেনে নিয়ে যাচ্ছি। আমি কিন্তু খুব হালকা করে দিচ্ছি, এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি বলে অনেকটা রানিং মনে হচ্ছে, কিন্তু আমি খুব হালকা করেই টানছি। এইভাবে করে কি হচ্ছে, ধুলোগুলো কিন্তু ওপরে উঠে চলে আসছে, কারণ আমরা দেখতে না পেলেও প্রচুর পরিমাণে কিন্তু ধুলো ব্ল্যাঙ্কেটে জমে যায়। এবার দেখো, যে জিনিসটা নিয়েছি সেটা হলো একটা শ্যাম্পু, আর যে জলটা নিয়েছি সেটা হলো উষ্ণ গরম জল। অবশ্যই উষ্ণ গরম জল নিতে হবে, না হলে নোংরাটা উঠবে না। আর দিচ্ছি কমফোর্ট, এটা পুরোপুরি অপশনাল। কমফোর্টটা দিচ্ছি আমি ফ্লেভারের জন্য, যে স্মেলটা আসে তো সেই স্মেলের জন্যই কিন্তু এখানে দিয়েছি, তাছাড়া এর কোনো ব্যবহার নেই। তারপর দেখো আমি কি করছি, একটা নিয়েছি ওড়না, একটা সুতির ওড়না নিয়েছি বা সুতির কাপড় তোমরা এখানে ব্যবহার করতে পারো। তারপর দিলাম আমি একটা প্রেসার কুকারের ঢাকনা দিয়ে, এভাবে খুব সুন্দর করে কিন্তু আমি এটাকে বেঁধে নেব, যেন ঢাকনার থেকে এই কাপড়টা খুলে না যায় আর ঢাকনার দিকটা যেন ঢিলা না হয়ে যায়। তো সেই হিসাবে কিন্তু এটা সুন্দর করে আমি বেঁধে নেব। তারপরে দেখো, যে জলটা আমি তৈরি করে রেখেছিলাম সেই জলটা এভাবে উপর থেকে কিন্তু দিয়ে দিচ্ছি।
একদম পুরোপুরি ভিজানো যাবে না, শুকনো শুকনো করে এভাবে দিয়ে দিচ্ছি যাতে করে নোংরাটা খুব সহজভাবে উঠে আসে। আর তোমরা বিশ্বাস করবে না, একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো যে কত সুন্দরভাবে ব্ল্যাঙ্কেট পরিষ্কার করা যায়। না দেখলে কিন্তু কোনো কিছুই বিশ্বাস হয় না নিজেরা না করলে। তো এইভাবে দেখো টানছি, আর চেষ্টা করবে সব সময় মানে এমনভাবে টানতে কোনো জায়গা যেন মিস না হয়ে যায়, তাহলে সেই জায়গায় ধুলোটা নোংরাটা কিন্তু থেকে যাবে। তো সেই জন্য এমনভাবে নেবে যাতে কোনো দিকেই যেন ছাড়িয়ে না যায়। সুন্দর করে মুছে নিচ্ছি দেখো। তো এইভাবে মুছে নিচ্ছি, আর ধুলোটা কিন্তু এর সঙ্গে পুরোপুরি উঠে চলে আসছে, যেহেতু এর মধ্যে বেকিং সোডা দেওয়া আছে আর পাউডার দেওয়া আছে, তার ফলে কিন্তু খুব সহজে ধুলোটা চলে আসবে। তো শীতকাল মানেই কিন্তু ব্ল্যাঙ্কেট ধোয়ার যে ঝামেলাটা থাকে সেই ঝামেলাটা কিন্তু একেবারেই চলে যাবে এইভাবে যদি ব্ল্যাঙ্কেটগুলো তোমরা কেচে নাও। ড্রাই ওয়াশ করতে দিলে কিন্তু অনেকটা টাকার খরচাও হয়ে যাবে। আর যাদের রোদ্দুর নেই, কারণ যারা ফ্ল্যাট বাড়িতে থাকে তারা কিন্তু রোদ্দুর পান না, তো সেই জন্য তাদের কিন্তু ভীষণভাবে সুবিধা হবে এইভাবে ব্ল্যাঙ্কেটগুলো পরিষ্কার করতে, টাকা পয়সা খরচা করার ছাড়াই। দ্বিতীয় যেটা দেখাচ্ছি দেখো, এই একটা নিয়েছি মোজা। এরকম মোজা, পুরানো মোজা আমাদের প্রত্যেকেরই ঘরে ঘরে থাকে। তো সেই মোজাটা আমি হাত দিয়ে পরে নিলাম গ্লাভস আকারে। তো এবার দেখো কিভাবে পরিষ্কার করছি এই মোজা দিয়ে। আমি দুটোভাবে দেখালাম যে কিভাবে পরিষ্কার করব। এবার হালকা করে জল নিয়ে নিয়েছি, সেই যে গরম জলটা রেখেছিলাম শ্যাম্পু দিয়ে আর কমফোর্ট দিয়ে, সেই জলটা নিয়ে দেখো এভাবে টেনে টেনে দিচ্ছি, তাহলে এই মোজাতেই কিন্তু উঠে চলে আসবে। আর 1-2 মিনিট টানার পরে কিন্তু মোজাটা ভালো করে ঝেড়ে নিয়ে নেবে বা খুলে মুছে মানে ধুয়ে নেবে গরম জলে, নিলে সেই যে নোংরাটা সেটা কিন্তু একেবারেই চলে যাবে ওর থেকে। তো এইভাবে সুন্দর করে তোমরা কিন্তু ব্ল্যাঙ্কেটটা পরিষ্কার করে নিতে পারবে। আর অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, আমি বারবার বলছি অবশ্যই ট্রাই করে দেখো, কারণ আমার নিজেও একবার ধুয়েছিলাম অনেক বছর আগে, প্রচণ্ড কষ্ট, আর তাছাড়াও রোদ্দুর না হলে ভ্যাপসা গন্ধ হয়ে যায়। তারপর যেখান থেকে আমি এই প্রসেসটা অ্যাপ্লাই করা শিখেছি, মানে 2 বছর হলো, সেখান থেকে কিন্তু আমি এইভাবেই ব্ল্যাঙ্কেটটা পরিষ্কার করে থাকি একদম কষ্ট ছাড়াই। তো দেখো আমার সবটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে, এরকম ভাঁজ করে করে দিচ্ছি নিজের সুবিধার জন্য, কারণ যেখানে যেখানে পরিষ্কার করা হয়ে যাচ্ছে সেই জায়গাটা কিন্তু ভাঁজ হয়ে যাচ্ছে, তাহলে নিজেরও সুবিধা হবে আর বোঝাও যাবে যে জায়গাগুলো হয়ে গেছে পরিষ্কার। তো এবার এইটা আমি খাটের ওপরে ছড়িয়ে দিচ্ছি। যারা রোদ্দুর একেবারেই পায় না তারা হচ্ছে ফ্যানটা চালিয়ে দিতে পারো, যে ফ্যান চালিয়ে এটা শুকিয়ে নিতে পারো, যেহেতু একটু একটু জল আছে ওপরে। আর যারা রোদ্দুর পায় তাদের তো কোনো কথাই নেই, একটু কোথাও দিয়ে দিলেই হয়ে যায়। তো আমার যেহেতু রোদ্দুর আছে সেই জন্য আমি বাইরে দিয়ে দিয়েছি। আর বলবে হয়তো যে রোদ্দুর দেওয়ার ঝামেলা ছাড়াই, হ্যাঁ ফ্যানটা যদি চালাই তাহলে একটা কারেন্ট বিল পড়বে, আর আমার এতটা রোদ্দুর আছে, তাহলে আমি সেই জন্যই কিন্তু কারেন্ট বিলটা না পুড়িয়ে আমি রোদ্দুরে মেলে দিয়েছি। এটাই হচ্ছে ব্যাপার, আর কোনো কিছুই না। আশা করি ভিডিওটা তোমার